হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আখিস প্যাশন। দেখো, আজকে একটা আমাদের জন্য খুব বড় দিন। আর সে যে কোনো ভালো দিন আমরা সেলিব্রেট করি খাওয়া দিয়ে। কে কী গিফট দিল কি না দিল, তার থেকে বড় কথা আমাদের খেতে হবে, বুঝেছো? সেটাই আসল। আজকে আমাদের অ্যানিভার্সারি, তাই চলে গিয়েছিলাম একটা ইন্ডিয়ান রেস্তোরাঁয়। বলে রাখি, আমি কিন্তু সুইডেনে থাকি, ম্যালমো শহরে। এখানে একটা ইন্ডিয়ান রেস্তোরাঁয় চলে গিয়েছিলাম। আর দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি একদম ফগি ওয়েদার। কি দারুণ লাগছে, মনটা একদম ভরে গেল। মা হাই করে দে, মা। দাঁড়াও দাঁড়াও, আমাকে দেখা যাচ্ছে না, এবার হাই করে দে। হাই। Beautiful. Hi. Foggy, foggy. Foggy, foggy. Foggy. একটু কায়দা করে ফটো তুলে, হ্যাঁ, একটা রিল বানিয়ে এবার আমরা চললাম খেতে। এখন কিন্তু বিকাল 4টে, আর ওয়েদারের কথা বলি -5 ডিগ্রি। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের বাড়ির সামনে একটা মল আছে, তার মধ্যে ঢুকে আমাদের বাস স্টপটা কাছে হয়, তাই জন্য ওর মধ্যে ঢুকেই যাই। আর কি সুন্দর গরমের মধ্যে দিয়ে যেতে পারি, মানে আরাম পাই অতটুকু টাইম। এই যে বাস স্টপে দেখো স্ক্রিনে শো করছে, আর মনে হয় 5 মিনিটের মধ্যেই বাস আসবে। আর আমরা ওয়েট করছি একটু, আবার একটু ফটো তুলে নিচ্ছি, রিল করে নিচ্ছি। হ্যাঁ, এই দেখো, এই 8 নম্বর বাস এসে গেছে। আমরা চলে যাব পুরো ম্যালমো সেন্ট্রালেরও 2টো স্টপেজ পরে, আমি নামটা না ভুলে গেছি। যাই হোক, একদম সমুদ্রের ধারে তোমার ইয়েটা, রেস্তোরাঁটা এর আগে অনেকবার দেখিয়েছি। আসলে আমি ওখানে যেতে চাইনি, এবার আমি নতুন জায়গায় যেতে চেয়েছিলাম, কিন্তু আমার এলিনা যদি অন্য জিনিস না খায় তাহলে বিপদে পড়ে যাব। যাই হোক, এটা একদম সমুদ্রের ধার, দেখতেই পাচ্ছ কত রকম বোট আছে। দিনের বেলা হলে ভালো হতো, এটা দিনই ছিল, তাও দিনের বেলা হলে ভালো হতো। সামারে ভালো করে তোমাদের দেখাতে পারবো, কারণ এখানে আমাদের আসা হয়। পুরনো রাজরাজাদের ছবি, পুরনো মুভির সব নায়ক নায়িকাদের ছবি, সাধু সন্ন্যাসীদের ছবিতে একদম চারিদিক সুন্দর সাজানো। এই দেখো, সৌম্যজিৎ নামটা সৌবজিৎ লিখেছে, যাক তাও লিখেছে। আর একটা জিনিস দেখাই, গান্ধীস রিভেঞ্জ গোলগাপ্পা চাট। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানি না, আমার একটুখানি মানে হাসি পেয়েছে দেখে। Look up here. এর আগেও বলেছি, এই পাঁপড় আর এই চাটনিটা দারুণ দারুণ লাগে, প্রত্যেকবার নিই। Mama, you want it? Now or later? Later. আমরা এখানে এসেছি কিন্তু তন্দুরি আইটেমই খেতে, কারণ এখানে সিজলার্স আর কি, সিজলার্সের মতো করেই দেয় কাবাব, তন্দুরি, নানান রকম থাকে। আমরা দেখো এই তন্দুরি আইটেমটাই এখানে খেতে বেশি ভালোবাসি। ঠিক আছে, একদম মন ভরে এইটাই খাই, কারণ আমার এলিনা এগুলো খেতে ভালোবাসে। আর খুব জুসি আর খুব টেস্টি এইগুলো করে। সচরাচর সুইডেনে ইন্ডিয়ান খাবার কিন্তু ভালো হয় না, ওই জন্য সব কিছু খাই না। যেগুলো যেগুলো খুব ভালো করে সেইগুলো বুঝে গেছি, সেইগুলোই আমরা বেশি খাই। আর ও, আমার এলিনা দেখেছো তো, ভয় লাগে আমাদের মতো এরকম মোটা না হয়ে যায়। ছোটো থেকেই শিখে যাচ্ছে আমাদের মতো খাওয়া, কী আর করবো, কিছু করার নেই। যাই হোক, এই দেখো কাবাবগুলো, এটাও ছিল চিকেন, আর তোমার পনিরের কাবাব তো দেখালামই। আর এই দেখো, এটা হচ্ছে ল্যাম্পটা দেখো কত তুলে হাতে নিলাম আর খুলে যাচ্ছে, একদম জুসি, মানে দারুণ খেতে, দারুণ, মানে অসাম জাস্ট। এখানেও একটু ফটো তুলে নিলাম, রিল করে নিলাম। যাই হোক, এবার আমরা মিষ্টির দিকে চলে গেছি। বললাম না গরম করে দিতে দেয়নি। জানি মা খুব
But I still love it. এলিনারা মিল্ক কেক নিয়েছিল ক্ষীর টাইপের, আর আমার এটা গাজরের হালুয়া টাইপের ছিল। এটা দারুণ ছিল। আর সাথে ছিল এরকম আইসক্রিম, এর মধ্যে কুচি কুচি বাদাম একদম ভর্তি। আর এবার আস্তে আস্তে আমাদের যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমার দারুণ লাগে, টিকটিকি লজেন্স। মামা টাটা দিয়ে দে।